আজকের ভিডিওটা অনেক বেশি বড় হবে, সবাই ধৈর্য নিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি আমরিন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বড় ব্লগ, অনেক বড়। তো আমি চলে এসেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। মানে আমার এত ভালো লাগে, এত শান্তি লাগে, যেটা আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো আমি ঢুকেই দেখেন আমার মনে হচ্ছিল যে আমার ছাতাটাও নিয়ে আসা উচিত ছিল। বাসায় বসে আসলে বোঝা যায় না বাইরে এত গরম, এত গরম। কারণ আমি অনেক দিন পর পর বাসা থেকে বের হই, প্রায় 1 মাস 1.5 মাস, এমনও হয় যে 2 মাস পর আমি বাসা থেকে বের হই। আমি যে ভিডিওগুলো ছাড়ি সেই ভিডিওগুলো হচ্ছে দেখা গেছে আমি একদিন বাইরে বের হইলে অনেকগুলো ভিডিও করে সেগুলো আমি রেখে দিই, তারপর আস্তে 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 করে ছাড়ি। তো আজকে আমার এই মুক্ত আকাশ দেখে, মুক্ত বাতাস দেখে, মুক্ত ঘাস দেখে আমার এত ভালো লাগতেছিল। মানে আমি আমি কি বলবো, আমি স্পিচলেস। আমি হয়তো বলতে পারতেছি না, কিন্তু আমার মনে হচ্ছিল আমি বাসা থেকে তো কত কিছুই নিয়ে আসলাম, ছাতাটা কেন নিয়ে আসিনি। আমি বাসা থেকে আসলে কি নিয়ে আসি? বাসা থেকে আমি নুডলস রান্না করে নিয়ে আসছি, ডিম সিদ্ধ করে নিয়ে আসছি, ছুরি নিয়ে আসছি, চামিচ নিয়ে আসছি, বসার জন্য একটা মানে কি বলে একটা ছোট খাটো একটা চাদর নিয়ে আসছি। আমার এত শান্তি লাগতেছে, আলহামদুলিল্লাহ। মানে জাহাঙ্গীরনগর আসলে আমার এত শান্তি লাগে যা আমি বলে বোঝাইতে পারবো না। কারণ জাহাঙ্গীরনগর আসলে আপনাকে কেউ প্যারা দেওয়ার মতো নাই। না, আপনি সারাদিন একা একা হাঁটেন, ঘুরেন, কেউ এসে ডিস্টার্ব করবে না, কোনো হাওকাও নাই, কোনো কিচ্ছু নাই। মানে কি সুন্দর একটা পরিবেশ। আর আমার গ্রামীণ পরিবেশ তো এমনিতেই অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে। মানে আমি এতগুলা দিন যে বাসার ভিতরে থাকি, এটা এক নিমিষে দূর হয়ে গেছে। মানে ছিলাম, এক নিমিষেই দূর হয়ে গেছে। যত ক্লান্তি আছে, আমার অনেক ভালো লাগে জাহাঙ্গীরনগর। আর গ্রামীণ পরিবেশ আসলে আমার অনেক ভালো লাগে। এরকম খোলামেলা একটা জায়গা আসলে শান্তি লাগে। তো আমি এখন একটু ঘুরবো। আর আমি একা একা ঘুরতে অনেক পছন্দ করি। একা একা ঘুরতে পছন্দ করি, একা একা হাঁটতে পছন্দ করি, একা একা শপিং করতে পছন্দ করি, ইভেন আমি একা একা খেতেও পছন্দ করি। আমার অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আল্লাহ, আমি যদি মানে পাহাড়ের মতো একটা জায়গায় একটা ঘর বানাইতে পারতাম, তারপর ওইখানে থাকতে পারতাম, 3 বেলা একটু খাইতে পারতাম, আল্লাহ তাআলার ইবাদত করতে পারতাম, একটা সুন্দর একটা জীবনযাপন করতে পারতাম হয়তোবা আমি। যদি আলহামদুলিল্লাহ যে যে অবস্থা আছি, যে সিচুয়েশনে আছি, আলহামদুলিল্লাহ। বাট আমার গ্রামীণ পরিবেশ অনেক ভালো লাগে, আমি বুঝায় বলতে পারবো না। আমার এত ভালো লাগে কাজ করে, এত শান্তি কাজ করে। ঢাকা শহর আসলে যারা থাকে তাদের একটা বন্ধু জীবন, ওইটার আসলে জীবন বলে না, জীবন বলে না। আমার কাছে তো অ্যাটলিস্ট ভালো লাগে না। আমার গ্রাম অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। ন্যাচারাল পরিবেশ, শান্তি, আমি নিঃশ্বাস নিতে পারতেছি শান্তিতে। আচ্ছা ঠিক আছে, আমি একটু এনজয় করি, পরে আবার কথা বলবো। তো আমি রওনা দিয়েছিলাম সকাল 11টার দিকে, 11:30 বা 12টার দিকে। আস্তে আস্তে অলরেডি হচ্ছে আজান দিয়ে দিছে। তো আমার পেটে অনেকটা খিদাও লাগছে, আর বাইরে এত গরম। তো আমার এই যে বাসা থেকে রান্না করা খাবার আমি নিয়ে খাইতেছিলাম বাইরে বসে বসে। পাখির আওয়াজ আমার এত ভালো লাগতেছিল। এই কটবেলটাও আমি কিন্তু নিয়ে গেছিলাম। নুডলস খাওয়ার পরে আমি ক্যাম্পাসের ক্যান্টিন থেকে গিয়ে ফ্রেশ দুধটা নিয়ে আসলাম, বিকজ আমার খুবই টায়ার্ড লাগতেছে। এখন আমি ফ্রেশ দুধটা খাই, একটু ফ্রেশ হওয়ার চেষ্টা করবো। দেন আমি একটা আরসিও নিয়ে আসছি, সাথে আরসিটা আমি অনেক দিন পরে খাচ্ছি, দেখি এটা টেস্টটা কেমন লাগে। তারপরে আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম। প্রথমে দিকে তো আমি মুক্ত মঞ্চের এখানে বসছিলাম। তো সূর্যটা যেহেতু এখন ডুবে যাচ্ছে, সূর্যটা ওইদিকে পড়ছে, আর এত গরম ছিল আজকে, অনেক গরম ছিল। আর আমি একদম টায়ার্ড হয়ে গেছিলাম, আমার এত গরম লাগতেছিল। তার ভিতরে মানে কেমন যেন একটা লাগতেছিল, মানে ভাবসা একটা গরম। তারপর আমি এখানে প্রায় 4 ঘন্টা বসেছিলাম। দেন আমি 1 ডজন কলা কিনছিলাম। তারপরে এই কলাগুলো আমি আজকে সারাদিন বসে বসে খাবো। মানে আমি এখান থেকে তো সন্ধ্যার পরে বাসায় যাব, মানে একদম সন্ধ্যার পরে বাসার দিকে রওনা দিব। তো এর জন্য আমি চাইছিলাম বাসা থেকে অনেক কিছু নিয়ে যাওয়ার জন্য। আসলে প্ল্যান করলে তো কিছু হয় না, এই জন্য আমি কখনো প্ল্যানও করি না। আজকে ঘুম থেকে উঠে আমার মনে হয়েছে যে না, আমি আজকে বাইরে যাব, আমার একটু রিফ্রেশমেন্টের ব্যাপার আছে। মানে ঘুরতে ইচ্ছা করতেছিল, ভালো লাগতেছিল না। দ্যাটস ওয়াই আমি আজকে চলে গেলাম জাহাঙ্গীরনগরের এদিকে। তারপরে এই যে দেখেন সুন্দরী, ওদেরকে নিয়ে আমি অনেক মজা করছি, এটারে অনেক দৌড়াইছি। এনারা বলতেছে তুই একটু দাঁড়া, তুই একটু দাঁড়া, তোর একটা ছবি তুলি।
বেটা মানুষ তো বেটা মানুষই, একটু দাঁড়াইলো না গেল। আর এটা দেখেন, ও হচ্ছে মেয়ে বিড়াল, মানে এত সুইট, মাশাল্লাহ এত সুইট। ওকে আদরও করা যায়, মানে ওকে আদর করছে, ও কিচ্ছু বলে না, ও চুপ হয়ে বসে ছিল। তারপর ওইখান থেকে এসে আমি এই রাস্তাটাতে হাঁটতেছিলাম। এই রাস্তাগুলো আমার এত ভাল লাগে, বিকজ এত সুন্দর পাখির আওয়াজ, এত মানে মৃদু হাওয়া, আমার অনেক ভাল লাগে। তারপর ওইখান থেকে এসে পুরো ক্যাম্পাস ঘুরে টুরে এদিকে আসছি। এদিকে আমি এখন একটু বসবো। এদিকে অনেক মানুষ বসেছিল, তো আমি খুঁজতেছিলাম যে কম মানুষ কোথায় আছে, ওইখানে বসবো। তারপরে দেখি এখানে আশেপাশে কোনো মানুষ নেই, একটু দূরে দূরে আছে। তারপরে এখানে আমি বসে পড়লাম। প্রায় এখানে আমি মাগরিব পর্যন্ত ছিলাম। তারপর আমি আবার মুক্ত মঞ্চের দিকে আসি, যেহেতু মাগরিবে আজান দিয়ে দিছে। তারপর আমি মুক্ত মঞ্চের দিকে আসি, কজ ওইদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, এর জন্য এদিকে চলে আসছি। অন্ধকার হইলে সমস্যা নাই, অনেক মানুষ ছিল। তারপর আমি এদিকে চলে আসছি। তো এদিকে আসার পরে যখন একদম অন্ধকার হয়ে গেছে, দেখেন এই রাস্তাটা মানে এত সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ আল্লাহ। আমার মানে আমার গ্রামীণ পরিবেশ এত ভাল লাগে। তারপর আমি আবার গেটের সামনে থেকে এসে আবার একটা রিক্সা নিলাম বটতলায় যাওয়ার জন্য, কজ আমার ওই দিকের খাবারগুলা, কিছু কিছু খাবার অনেক ভাল লাগে। তারপর রিক্সা থেকে এখানে নামলাম, নামার পরেই দেখলাম একটা কসমেটিক্সের দোকান। কিন্তু কসমেটিক্সের দোকান দেখে আমার কোনো লাভ নাই, আমার এগুলোর প্রতি কোনো ফ্যাসিনেশন কাজ করে না। মানে এই যে কসমেটিক্স থাকে না, চুড়ি, মালা, টিপ, আরও কত কি, এগুলোর প্রতি আমার কোনো ফ্যাসিনেশন কাজ করে না, একদমই কাজ করে না। তারপরে কি ভেবে জানা একটু দাঁড়াইছি, দাঁড়িয়ে দেখতেছিলাম, দ্যাটস ইট। পরে দেখি এখানে ফুচকা, যদিও ফুচকা সব জায়গার ফুচকা আমি খাই না, কারণ সব জায়গার ফুচকা আমার মজা লাগে না। মানুষ আছে না যেখানে সেখানে ফুচকা খায় ফেলতে পারে, আমি আবার এটা পারি না। তো তারপরে নিলাম, খাইতে একটু মন চাইলো, কিন্তু নেওয়ার পরে ওই যে একটুও মজা ছিল না, মানে একটুও যদি মজা লাগতো একটু। তারপরে এখানে আমি চলে গেছি, আমি জানি এখানে ভাজা পোড়া বিক্রি করে। তো তো যখন আমি প্রথম প্রথম এখানে যাইতাম, এখানকার যেগুলো ভাজাগুলো আছে না, অনেক মজা লাগতো, কিন্তু আজকে মজা লাগতেছিল না, বিকজ আমি ওই যে প্রথম দিকে দুপুর দিকে এতটা দুধ একসাথে খাইছি, আবার আরসি খাইছি, খাওয়ার পর আমার গ্যাস হয়ে গেছিলো। তারপর নিছি, মানে মজা লাগে না, একটু মজা লাগে না। তারপর আমি একদম বের হয়ে যাব, সামনের দিকে আসতেছি। এরপর দেখেন এই চিপসগুলো আমার সবগুলো নিয়ে নিতে মন চাইতেছিল, মনে হচ্ছিলো সবগুলো নিয়ে যদি বাসায় আসি। পরে আর কি, সবগুলো তো নেওয়া যাবে না, দুইটা নিছি, দুইটা নিয়ে খাইছি, পেটেও জায়গা নাই। তারপর নিলাম, খাইছি, খাওয়ার পর একটা কফি নিছি। কফি নেওয়ার পরে যখন আমি বের হয়ে যাব, এর ভিতর দেখি আইসক্রিম। তারপরে কি একটা আইসক্রিমে নিলাম, এত গরম পড়ছে, তো আইসক্রিম নিয়ে আমি বাসায় রওনা দিয়ে দিলাম। আজকে এই পর্যন্ত, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।